তো আমাদের মেয়েদের সমস্যার শেষ নেই, যার যত ভালোই চুল থাকুক তাও তাদের সমস্যার সমাধান কিছুতেই হয় না। আমারও চুল নিয়ে সমস্যা, আমার একদম চুলটা বাড়ছে না। আঁচড়ালে যে অনেক চুল পড়ে তা না, কিন্তু আমার চুলটা একদম বাড়ছে না। তো অনেকের অনেক কিছু রেমেডি দেখলাম, শুনলাম। আমি যেমন হোমমেড তেল ইউজ করি, বাইরের তেল ইউজ করি না, তেমন ভাবছি এবার শ্যাম্পুটাকেও যে শ্যাম্পুটা এবার হোমমেডই বানাবো। তাই এই যে এগুলোকে কি বলে, রিঠা ফল, তাই তো? এই রিঠা ফল দিয়ে আগেকার দিনের মানুষেরা শ্যাম্পু করতো, খুব ভালো শুনেছি। হ্যাঁ, কখনো আমি কিন্তু ইউজ করিনি। এটা রিঠা, আর এইটা এই যে শুকনো আমলকি, আর এইটা হচ্ছে এই যে শিকাকাই। এটা কোনো দিন আমি এইসব ইউজ করিনি, অনলাইনে সব আনিয়েছি। এবার এগুলো দিয়ে শ্যাম্পু বানাবো, ভালো কথা শ্যাম্পু বানাবো, কিন্তু ইউটিউবে অনেকের অনেক পরামর্শ আমি দেখলাম। কেউ বলছে 6 ঘন্টা ভেজাও সব কটাকে মিলিয়ে, কেউ বলছে সারা রাত ভেজাও, তারপর সেটাকে কেউ বলছে নর্মাল ওই চটকে নিয়ে সেই জলটা দিয়ে শ্যাম্পু করো, কেউ আবার বলছে তাকে আবার ফোটাতে হবে 5 মিনিট কি 10 মিনিট, অত কিছু আমি জানি না। আমি তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা যদি কেউ এই শ্যাম্পুটা ইউজ করে থাকো বা বাড়িতে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও যে এটার আসল প্রসেসটা কি, কিভাবে শ্যাম্পুটা বানাবো, কিভাবে ইউজ করব, কয়দিন ইউজ করব, বানিয়ে কতদিন এটাকে স্টোর করে রাখা যাবে, নাকি এটাকে মানে ব্যবহার করেই সঙ্গে সঙ্গে মানে বানিয়ে ব্যবহার করতে হবে, এরকম যা যা যাবতীয় যা যা জানার মেয়েরা অবশ্যই মানে এটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।